যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বানানো হয়েছে ব্যতিক্রমী আর্কেডধর্মী গেম। এই খেলায় যুদ্ধ, রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি পোপকেও উপস্থাপন করা হয়েছে ব্যঙ্গাত্মকভাবে। অপারেশন এপিক ফিউরিয়াস স্ট্রেট টু হেল নামের এই খেলায় অনেকেই উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় সোনালী টয়লেটের ভাস্কর্য, ট্রাম্প ও জেফ্রি এপস্টেইনের হ্যান্ডশেক করা মূর্তি এবং টাইটানিক ভঙ্গিতে দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো ভাস্কর্য স্থাপন করে আলোচনায় আসে সিক্রেট হ্যান্ডশেক নামের এক বেনামি শিল্পী গোষ্ঠী। এবার তারা বানিয়েছে নতুন এক গেম, যেখানে খেলোয়াড় নিজেই বনে যান ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল মলে 3টি আর্কেড গেম মেশিন বসিয়েছে সিক্রেট হ্যান্ডশেক। অপারেশন এপিক ফিউরিয়াস স্ট্রেট টু হেল নামের এই গেমটি যুদ্ধ, রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে উপস্থাপন করছে ব্যঙ্গাত্মকভাবে। ইতোমধ্যে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই গেমের মূল আকর্ষণ ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট ও বিভিন্ন মন্তব্যকে স্যাটায়ার স্টাইলে উপস্থাপন। গেমের ডিজাইনে দেখা যায় খেলোয়াড়দেরকে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় অভিনয়ের সুযোগ দেয়, যেখানে তিনি তার প্রশাসনের বিভিন্ন সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এর মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, FBI পরিচালক ক্যাশ প্যাটেল এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। খেলার সময় খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত নিতে হয় যা ইরান যুদ্ধের গতিপথ ও পরিস্থিতিকে প্রভাবিত করে। সিক্রেট হ্যান্ডশেকের মতে এই গেমে রয়েছে উত্তেজনাপূর্ণ টুইট যুদ্ধ, ইরানি স্কুল গার্লদের সঙ্গে অনলাইন আক্রমণাত্মক প্রতিক্রিয়া, লো ফ্লো শাওয়ার হেড সহ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। এমনকি এতে পোপকেও ব্যঙ্গ করা হয়েছে। মজার ব্যাপার হলো, খেলায় সময় নষ্ট না করতে একটি নিয়ম রাখা হয়েছে। মেলানিয়া ট্রাম্পের হাত ধরার চেষ্টা করলেই নিশ্চিত হারতে হবে খেলোয়াড়কে। খেলায় মধ্যপ্রাচ্য ভিত্তিক পরিস্থিতি থাকায় এই খেলায় কারো জেতারও সম্ভাবনা নেই বলে আগেই সতর্ক করা হয়। এছাড়া ওয়াশিংটনের ডিসি মেমোরিয়ালের পাশে রাখা একটি ফলকে গেমটিকে বর্ণনা করতে বলা হয়েছে এটি একটি যুদ্ধক্ষেত্র ভিত্তিক সিমুলেটর, যেখানে স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হয় না, বরং তা বাস্তবায়ন করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত গেম সংক্রান্ত একটি ছবি বেশ সাড়া ফেলেছে, যেখানে 2 জন ন্যাশনাল গার্ড সদস্যকে এই আর্কেড গেমটি খেলতে দেখা যায়। ছবিটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েই অনলাইনে বিতর্ক শুরু হয়। তবে গেমটির নির্মাতা গোষ্ঠী পরে USA টুডেকে নিশ্চিত করে জানায় ছবিটি বাস্তব। সিক্রেট হ্যান্ডশেক জানায় ইনস্টলেশনটি আরও কয়েকদিন প্রদর্শিত হবে, পাশাপাশি অনলাইনেও রয়েছে খেলার সুযোগ। এ নিয়ে ওয়াশিংটনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।